নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। বহু দিন পরে আমি আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তৈরি করছি বিয়ের জন্য শ্রী। তার জন্য 3টে কালার নিয়ে নিয়েছি: চালের গুঁড়ো, সর্ষের তেল আর কাঁঠালি কলা। কাঁঠালি কলাটা দিয়ে আমি এটাকে মাখবো যাতে এটা আঠা আঠা হয়, সহজে যাতে নষ্ট না হয়। কাঁঠালি কলাগুলোকে ছুলে নিয়েছি। আমার ঠাকুরের মিক্সি আছে, সেই মিক্সির মধ্যে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর অল্প অল্প করে আমি 4টে ভাগে চালের গুঁড়ো আর কলা মাখাটা মিশিয়ে বিভিন্ন রকমের রং মিশিয়ে মিশিয়ে আলাদা আলাদা তৈরি করে নেব। আপনারা ভাবছেন এতদিন আমি কেন ভিডিও ছাড়ছি না। আসলে আমার চ্যানেলটার বয়স কম করে 2.5 বছর 3 বছর হতে চললো, কিন্তু এখনও পর্যন্ত আমার দেখছি সাবস্ক্রাইবারও বাড়ছে না আর ওয়াচ টাইমও হচ্ছে না। সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায়, কিন্তু আমার ওয়াচ টাইম হচ্ছে না। আর বহু কষ্ট করে ভিডিও বানাতে হয়। এত কষ্ট করবার পরে বহুত রাত পর্যন্ত আমাকে এই চ্যানেলে কাজ করতে হয়। বিভিন্ন রকম ভিডিও এডিট করতে প্রচুর সময় লাগে, তারপরে একটু নিস্তব্ধতার প্রয়োজন হয়। তাই জন্য রাত করে করেই করতে হয়। তারপরে তো বিভিন্ন রকমের সংসারের কাজকর্ম, টিউশন সব কিছু ছেড়েই আমাকে এই চ্যানেলটা করতে হয়েছিল। 3 বছর বহু কষ্ট করেছি, কিন্তু কোনো রকম চ্যানেলের গ্রো আমি দেখিনি। তাই জন্য আমার উৎসাহটা কমে গেছিলো। তবে আপনারা অনেকেই বলছেন যে কেন ভিডিও পাঠাচ্ছেন না, আমার পরিচিতিরা বলছেন। সেই কারণে আমি আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে দিলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে পরে আপনারা বলবেন, নিশ্চয়ই আমি আবার ভিডিও বানাবো। আর আমি কিভাবে বানালাম শ্রীটা সেটা আপনারা দেখবেন। আর রিকোয়েস্ট রইল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস চ্যানেলের সঙ্গে থাকবার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর সকলকে বলবেন সাবস্ক্রাইব করবার জন্য। আমি অনেক অনেক নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু উৎসাহের অভাবে পারছি না। দেখুন, আমি 3টেকে একসঙ্গে করে 3টে কালার করে নিয়েছি। এই কালারগুলো আলাদা আলাদা করেই আমি চালের গুঁড়োর সঙ্গে মিশিয়েছি। আপনারা এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। ময়দা দিয়ে করলে একটু ফেটে যায় বেশি, এই কারণে চালের গুঁড়োটাই ভালো সব থেকে। একটা মাঝখান দিয়ে কাঠি দিয়ে দিলাম যাতে 3টে জোড় যাতে একসঙ্গে লেগে থাকে, যাতে খুলে না যায় বা বেঁকে না যায়, এই কারণে। এক এক করে চালের গুঁড়ো আর রং মিশিয়ে আপনাদের মনের মতন যা খুশি ভাবে কিন্তু করতে পারেন। এটা আমি একটা গোলাপ ফুল তৈরি করব, একটু চ্যাপ্টা ধরনের করে রুটির মতন করে মাঝখান দিয়ে ভাঁজ করে দেবেন, বেশ সুন্দর একটা গোলাপ ফুলের মতন হয়ে যাবে। এটাকে আমি মাথায় আটকে দেব। শ্রী বানাতে গেলে অবশ্যই গঙ্গার জল ব্যবহার করতে হবে, শুদ্ধভাবে ব্যবহার করতে হবে জিনিসটা। যেহেতু দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক, বাড়ির দুর্গা পুজো, কালী পুজো, বিয়ে, অন্নপ্রাশন, পৈতে সমস্ত কিছুতে কিন্তু এই শ্রীয়ের গুরুত্ব অনেকের বাড়িতেই রয়েছে, অনেকেরই আছে প্রচলন। সেই জন্য আমাকে বলেছে বানাতে আমাদের পাড়ার একজন বিয়ে, তার মেয়ের বিয়েতে, তাই আমি বানিয়েছি শ্রীটা। কেমন হয়েছে অবশ্যই বলবেন, ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জানাবেন। আর আমার আর একটা নতুন চ্যানেল আছে, সনাতনী লাইভ চ্যানেল। ওই চ্যানেলে আপনারা বিভিন্ন রকমের ভগবানের কথা আপনারা কিন্তু শুনতে পাবেন এবং বহু মূল্যবান তথ্য সেই ভিডিওতে আছে। যারা ভক্ত অবশ্যই দেখবেন। আচ্ছা, দাঁড়াও, প্রণাম করে নেই। গীতা রানী, খাবার ইয়ে দিয়ে গেল। দেখো, না না এমনি